আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাস্তিকরা ইসলাম এবং নবীর উপর যে সমস্ত আপত্তিগুলো করে থাকে এর মধ্যে কমন একটা আপত্তি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজরত আয়েশাকে বিবাহ করার সময় বয়স ছিল প্রায় 50-এর কাছাকাছি, আর অপরদিকে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় তার বয়স ছিল 6 বছর। তারা বলে একজন বুড়া লোক একজন শিশু নারীকে কিভাবে বিবাহ করতে পারলো, তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। এবং তারা বলে যে আমাদের সমাজের অবস্থার দিকে তাকান, যদি কোনো ব্যক্তি ধরুন আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনার মেয়ের বয়স হচ্ছে 6 বছর, আপনি কি কখনো তাকে বিবাহ দিবেন? আর যদি দেনই তাহলে কি আপনি কখনো তাকে 50 বছরের একজন বুড়ার কাছে জীবন বিবাহ দিবেন? কখনো দিবেন না। সুতরাং এরকম একটা অযৌক্তিক অমানবিক কাজ তোমাদের নবী, সে এত বড় মহান তোমরা বলো, সে কিভাবে করতে পারলো? এবং তারা এই বিবাহের উপরে ভিত্তি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করে। তারা বলে নবীজি ছিলেন নারীকামী, তিনি সবসময় শুধু নিজের যৌনতাকেই প্রাধান্য দিতে চাইতেন, নিজের জৈবিক চাহিদাকেই পূরণ করতে চাইতেন। তার আসলে উদ্দেশ্য মানুষের মধ্যে মানবতা ছড়ানো, ইসলাম ছড়ানো, এই ধরনের আসলে কোনো উদ্দেশ্য ছিল না। এই ধরনের আরো বিভিন্ন কথাবার্তা নাস্তিকরা এই বিবাহকে কেন্দ্র করে বলে থাকে। আজকের এই ভিডিওতে আমরা নাস্তিকদের এই সমস্ত আপত্তির জবাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশার সাথে বিবাহ এটা কোনো দূষণীয় বিষয় ছিল না, এটা যুক্তির বিচারে একদম যুক্তিযুক্ত একটা বিষয় ছিল, এই বিষয়টা প্রমাণের চেষ্টা করব। আপত্তির জবাবগুলো খণ্ডনের ক্ষেত্রে জবাবের বিষয়টাকে মূল দুইটা পয়েন্টে ভাগ করতে পারি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশাকে বিবাহ করেছেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বিবাহের উপযুক্ত বা বিবাহের বয়সে উপনীত একজন নারী ছিলেন কিনা, নাকি তিনি শিশু অবস্থায় ছিলেন, যে বয়সে সাধারণত মহিলাদেরকে বিবাহ দেওয়া হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 50 বছর। যদি ধরেও নেই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স বিবাহের উপনীত ছিল, তিনি বিবাহের উপনীত বয়সেই বিয়ে তার হয়েছিল, তাহলে কেনই বা একজন 50 বছরের বুড়ার সাথে কেন বিবাহ দিতে হবে? তার সমবয়সী কোনো ছেলের সাথে বিবাহ দেওয়া হতো। সেখানে নবী এত বুড়া হয়ে এত ডিফারেন্স বয়সের ব্যবধানের একজন নারীকে কেন বিবাহ করলেন? এই হচ্ছে আলোচনার মূল দুইটা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বিবাহের বয়সে উপনীত হয়েছিলেন কিনা। বাস্তবিক কথা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিবাহের বয়সে উপনীত হয়েছিলেন। কারণ আরব হচ্ছে একটা গরম প্রধান দেশ এবং সেই দেশের মানুষদের আয়ু ছিল 50 থেকে 60 বছর। বিবাহের নির্দিষ্ট কোনো বয়স নেই। বাংলাদেশে এবং বিভিন্ন দেশের মধ্যে যে বিবাহ করার জন্য একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা এখন 18 হিসাবে বর্তমানে নিয়ম হিসাবে বলবৎ আছে। এটাও 18 কিন্তু ছিল না, একসময় 10 ছিল, একসময় 12 হয়েছে, একসময় 14 হয়েছে, একসময় 16 হয়েছে, একসময় এখন 18 হয়ে গেছে। বিবাহের আসলে বয়স উপনীত হওয়ার কোনো নির্দিষ্ট বয়স নাই, বরং বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন অবস্থার দিকে তাকিয়ে সমাজের গরম আবহাওয়া, এরপরে ঠান্ডা আবহাওয়া, এই সমস্ত অবস্থার দিকে তাকিয়ে একজন মহিলার প্রাপ্তবয়স্ক হওয়াটা বিভিন্ন বিভিন্ন হতে পারে। তো সেই সময় সাধারণত মহিলারা 9 বছর বয়সেই প্রাপ্তবয়স্ক হতো। তো 6 বছর আর 9 বছরের মধ্যে কি ডিফারেন্স? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেও কিন্তু তিনি 9 বছরের আগে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রি যাপন করেন নাই, বাসর রাত্র করেন নাই, বরং প্রাপ্তবয়স্ক 9 বছর হওয়ার পরেই হযরত আয়েশার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার করা শুরু করেছেন, যদিও বিবাহ সংগঠিত হয়ে গিয়েছিল 6 বছর বয়সে। সুতরাং আমরা বুঝলাম যে ওই সময় সাধারণত 9 বছর এটাই ছিল সাধারণ মহিলাদের বিবাহের বছর। এই ব্যাপারে আসলে প্রমাণ কি? এই ক্ষুদ্র ভিডিওতে আসলে প্রমাণ উল্লেখ করার মাধ্যমে আমি ভিডিওকে লম্বা করতে চাই না, শুধুমাত্র মূল পয়েন্টগুলো আমি আপনাদের সামনে বলে দিতে চাই। আসলে যে ব্যক্তির সত্য জানার চেষ্টা থাকে, যে ব্যক্তি সত্য জানতে চায়, তার কাছে যদি কোনো কিতাবাদি কোনো বই পুস্তক কোনো লিখিত কোনো কিছু নাও থাকে, তারপরও তার হাতে তো কমপক্ষে মোবাইলটা আছে, সে যদি সত্য জানতে চায়। আপনি দেখুন এই আয়েশা এবং নবীজির বিবাহের
বিষয়ে আপত্তির জবাবগুলো কি কি বা এই বিষয়ের পর্যালোচনা কি, এটা যদি আপনি গুগল ক্রোমে বা গুগলে সার্চ করেন তাহলেই আপনি প্রথমে খুব সুন্দর সুন্দর 5টি লেখা এখানে পেয়ে যাবেন। সুতরাং এতটুকু চেষ্টাও কি আপনি করতে পারেন না? সত্যের বৈশিষ্ট্য এটাই, সত্য আপনাকে অনুসন্ধান করে খুঁজে বের করতে হবে, মিথ্যার মতো সত্য কখনো সামনে ধরা থাকবে না। তো আমরা বলছিলাম যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ছোট বয়সে বিবাহ দেওয়া হয় নাই, বরং বিবাহের যে প্রকৃত বয়স সেই বয়সে উপনীত হওয়ার পরেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ এবং যথাক্রমে তার ঘর সংসার নবীজির সাথে শুরু হয়েছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলাম তার উপনীত বয়সেই বিবাহ দেওয়া হয়েছিল, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিনা একটা বুড়ো বয়সে উপনীত হয়েছিলেন তার সাথে কেন বিবাহ দেওয়া হলো? আয়েশার সমজাতীয় যার সাথে তার 5 বছর অথবা 6 বছরের ডিফারেন্স বা কাছাকাছি বয়সের কোনো ছেলের সাথে বিবাহ দেওয়া হতো, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের তুলনায় তো আয়েশা একদম বাচ্চা, তাহলে তিনি কিভাবে বিবাহ করলেন? একজন বুড়া মানুষ সে কিভাবে বিবাহ করলেন? এই বিষয়ে আসলে পর্যালোচনা করার জন্য আমরা একে একে অনেকগুলা পয়েন্ট উল্লেখ করব। এই বিষয়ের জবাব দেওয়ার জন্য প্রথম যে পয়েন্টটা আমরা বলতে চাইব, 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে সমস্ত নাস্তিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি কিনা 6 বছর বয়সের একজন নারী ছিলেন তাকে বিবাহ করার বিষয়ে তার আপত্তি, অথচ নাস্তিকদেরই একটা থিওরি হচ্ছে, নাস্তিকদেরই একদম সর্বসম্মত একটা থিওরি হচ্ছে, যদি পুরুষ আর মহিলা যারা দুইজন বিবাহে আবদ্ধ হতে চায় তারা যদি প্রাপ্ত বয়স্ক নারী এবং পুরুষ হয়ে থাকে এবং প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হয়ে থাকে এবং তাদের দুইজনেরই এই বিবাহের সম্মতি থাকে, তাহলে এই বিবাহ হচ্ছে তাদের স্বাধীনতা, এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কারো নেই। সুতরাং আপনারা কি করছেন? নাস্তিকদের এই সমস্ত দ্বিচারিতা আপনারা প্রায়ই লক্ষ্য করতে পারবেন, তারা বলে একটা কিন্তু কর্মক্ষেত্রে তারা করে আরেকটা। সুতরাং এটা যদি স্বাধীনতা হয়ে থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার স্বাধীনতাকে প্রয়োগ করেছেন, আয়েশাও তার স্বাধীনতাকে প্রয়োগ করেছেন, সেখানে আপনি কথা বলার কে? সুতরাং আপনি তো আপনার নীতি মানলেন না। এটা ছিল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে নাস্তিকদের আরেকটা থিওরি হচ্ছে নারী পুরুষ একত্রে বিবাহ সম্মতিতে আবদ্ধ হওয়ার পর উভয়ের সুখী হওয়া শর্ত। আপনি দেখেন এই শর্ত তো নবীজি এবং আয়েশার মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যায়, বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেভাবে যে পরিমাণ সুখী ছিলেন, এই সুখের নজির, এই সুখের দৃষ্টান্ত আর কোনো দাম্পত্য জীবনে পাওয়া যাবে না। 3 নম্বর বিষয় হচ্ছে নাস্তিকদের গুরু হুমায়ুন আহমদ সে যখন মেহের আফরোজ শাওনকে বিবাহ করেছিল তখন তাদের মধ্যকার বয়সের ব্যবধান ছিল 33 বছর। তাহলে এই বিবাহ কিভাবে হইল? সেটা তো আপনারা কখনো বলবেন না, বলবেন শুধুমাত্র নবী আর আয়েশার বিবাহকে নিয়ে। 4 নম্বর বিষয়, আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সবচেয়ে বেশি প্রজ্ঞাময়, হাকিম, আলিম, খবির। তার অন্যান্য বিভিন্ন কাজকর্ম দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি হচ্ছে সবচেয়ে ভালো বুঝেন, সবচেয়ে ভালো বোঝার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, তিনি হচ্ছেন সর্বোচ্চ এই ক্ষেত্রে। আর এটা আমরা সবাই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বিবাহ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হযরত আয়েশার সাথে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দিয়ে দিয়েছিলেন। সুতরাং যে আল্লাহ এত কল্যাণকামিতা বুঝেন, ওই আল্লাহ যদি বিবাহ দিয়ে দেন তাহলে বুঝতে হবে নিশ্চয়ই এখানে কোনো কল্যাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটাই বুঝেছিলেন। এটা আমাদের কি কল্যাণ এখানে বুঝে আসুক আর না আসুক, এখানে কল্যাণ রয়েছে, কারণ এটা আল্লাহ তাআলা করেছেন। আর আল্লাহ তাআলা যা করবেন তিনি বান্দাদের জন্য যা করেন এটা তিনি কল্যাণের জন্যই করেন। আপনি আল্লাহ তাআলা কল্যাণের জন্য করেন এটা যদি মানতে না চান তাহলে এটা নিয়ে আপনার সাথে আলাদা পর্যালোচনা হবে, এটা নিয়ে আপনার সাথে আলাদা বহস মুবাহাসা তর্ক বিতর্ক হবে। কিন্তু এটা আমরা মানি, বিভিন্ন যুক্তির আলোকেই আমরা এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চান। 5 নম্বর বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিন থেকেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিরাট বন্ধুত্বের সম্পর্ক ছিল। তিনি চেয়েছিলেন এই বন্ধুত্বের সম্পর্ককে আরো গাঢ় করার জন্য তার একমাত্র কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং এই সম্পর্কটাকে আবু বকর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটাকে একটা আত্মীয়তার সম্পর্কে পরিণত করা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ওই সময়ের বিখ্যাত মেধাবী নারীদের একজন। এটার সম্পর্কে আর দলিল প্রমাণ দেওয়ার কোনো কিছু দরকার হয় না। সুতরাং এত একজন মেধাবী নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার প্রতি আগ্রহী হওয়াটা এটা দূষণীয় কোনো বিষয় নয়।
7 নম্বর বিষয় হচ্ছে আপনাদের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে 23 বছর বয়সে 11 বছরের নারীকে বিবাহ করেছিল, সেটা কি আপনারা দেখেন না? এবং আপনাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে 12 বা 13 বছর বয়সে 3 বছরের বঙ্গমাতা ফজিলাতুন্নিসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেগুলা কি আপনারা দেখেন না? 8 নম্বর বিষয় হচ্ছে 1400 বছর ধরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির এই বিবাহ নিয়ে কেউ আপত্তি করেনি, অথচ আপনারাই কি নবীজির প্রথম শত্রু? আপনারা তো নবীজিকে মারতে চান না, তার অনেক বিষয় নিয়ে সমালোচনা করলেও, কিন্তু নবীজিকে জান প্রাণে মেরে ফেলার জন্য কত বড় বড় শত্রু আপনাদের মধ্যে ছিল, তারা কত বিষয় নিয়ে নবীজির আপত্তি করছে, কিন্তু আয়েশার সাথে এই বিবাহ এটা নিয়ে কখনোই তাদের আপত্তি হয় নাই। কি বুঝলেন? আসলে এরকম ছোট্ট বয়সে মহিলাদেরকে বিবাহ দেওয়া এবং এমন বড় মানুষের এই ছোট্ট মেয়েকে বিবাহ করা, এটা ইদানিং যুগে আপনাদের কারণে খারাপ মনে করা শুরু হয়েছে, কিন্তু দীর্ঘ 1400 বছর যাবত, এমনকি আপনি 100 বছরের আগের ইতিহাস দেখুন, আপনার বাপ দাদাদের দিকে দেখুন, যখন আপনার দাদির বয়স কত, দাদার বয়স কত ছিল, সুতরাং তখন এটা দূষণীয় কোনো কিছু ছিল না। কিছুদিন আগের দিকেও তাকালে আপনি দেখবেন যে এই বয়সের তারতম্যের কারণে বিবাহ বন্ধনে দুইজন আবদ্ধ হওয়া, এটা বিন্দুমাত্র দূষণীয় মনে করা হতো না। সুতরাং এটা নিয়ে আর আপত্তি করার কোনো সুযোগ নেই। সুতরাং এই সমস্ত বিষয়ের মাধ্যমে এই বিষয়টাই একদম সূর্যের মতো আলোকিত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশাকে বিবাহ করেছেন সেটা দূষণীয় ছিল না। আর আয়েশা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবাহটা হয়েছে, এটা তো তাদের পিতা মাতা সবলের পরিবারের সম্মতিক্রমে হয়েছে, এবং সম্মতি শুধু, তারা পাগল পরা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিকে, এটা আগে আপনাকে বুঝতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন নবী যাকে সমস্ত মানুষ চাইতো, যিনি ছিলেন যেমন সুদর্শন, 50 বছর হওয়ার পরেও মানুষ নিজের মেয়েকে যেই পুরুষের সাথে বিবাহ দিতে চায় না, যে কারণগুলাতে, যে বুড়া হয়ে যায়, যৌন ক্ষমতা চলে আসে, এগুলো কি কখনো নবীর মধ্যে ছিল? নবীজি ছিলেন 50 বছর বয়সে একজন সুদর্শন যুবক, শুধু খালি বয়সটা তার 50, কিন্তু সুদর্শন যুবক, এবং একজন পুরুষের জন্য যা থাকা দরকার সব, এবং তিনি নবী যাকে সকলেই চাইতো, তার কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বিবাহ দেওয়াটা, এবং এই বিষয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্মতি থাকাটা, এটা তো একটা অনেক গর্বের বিষয়। সাধারণত এখন আমাদের যুগে বর্তমানে সাধারণত বয়সের অনেক ডিফারেন্স থাকা এটা আসলে উচিত না। যৌক্তিকতা এটাই যে এত ডিফারেন্স থাকা উচিত না। কিন্তু যদি যে দুইজনের মধ্যে বিবাহ হচ্ছে, তাদের মধ্যে যদি ভিন্ন কোনো কারণ পাওয়া যায়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ভিন্ন একটা কারণ পাওয়া গেছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসলে কে, উনি একজন কত সম্মানী মানুষ, এদের দুইজনের মধ্যে যদি বিবাহ হয়, এটা আসলে কখনো দূষণীয় কিছু না। এটাকে যারা দূষণীয় মনে করে, তারা সত্য জানার চেষ্টা কখনো করে না, শুধু মানুষকে পথভ্রষ্ট করতে চায়, এবং তারা শুধু নিজেদের পক্ষের সপক্ষেই দলিল দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক।